আল্লাহ নিয়ামত দিলেন ফেরাউন রে, বাদশাহী দিয়েছেন, নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে দূরের কথা, উল্টা নিজেই নিজের খোদা দাবি করে বসছে। আনা রব্বুকুমুল আলা, আমি তোমাদের সবচেয়ে বড় খোদা। নাউজুবিল্লাহ বলেন না। আল্লাহ হযরত মূসা আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন, ইযহাবা ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। ও মূসা, যাও ফেরাউনের কাছে। সে অহংকার দেখায়া মানুষ হওয়া সত্ত্বেও, গোলাম হওয়া সত্ত্বেও নিজেই নিজেকে খোদা দাবি করতেছে। ফাকুলা লাহু কাওলাল লাইয়িনা, তার ভালো মতো বুঝাও ঠান্ডা মাথায়, যাতে সে অহংকার পরিত্যাগ করে এবং সে যেন নসিহত গ্রহণ করে, নিয়ামতের কদর করে, মূল্যায়ন করে এবং যেন ঈমান আনে। হযরত মূসা আলাইহিস সালাম বলে, আল্লাহ ও তো নিজেই নিজের খোদা দাবি করে, ওরে গিয়ে কি দাওয়াত দিব? ওরে বললে কেউ মানবে? আল্লাহ বললেন, তাহলে মুজিজা নিয়ে যাও। মুজিজা দিলেন আল্লাহ। কি মুজিজা দিলেন? সর্বপ্রথম মুজিজা দিয়েছেন, আদখিল ইয়াদাকা ফি জাইবিকা তখরুজ বাইদা মিন গায়রি সু। আল্লাহ বললেন, তোমার হাত বগলের নিচে ঢুকাও। হযরত মূসা হাত বগলের নিচে ঢুকাইয়া হাত বের করছেন, তাকে দেখেন হাত আর হাত নাই। এই যে বাতি যেমন আলো জ্বলতেছে, হাতের ভিতর থেকেও আলো জ্বলতেছে। আল্লাহ বললেন, আবার হাত ঢুকাও। আবার হাত ঢুকাইছে, এবার আলো বন্ধ। সুইচের মতো, সুইচ টিপ দিলে আলো জ্বলে, টিপ দিলে একবার ঢুকাইলে জ্বলে, আরেকবার ঢুকাইলে। এখন এই মুজিজা নিয়ে গেছে ফেরাউনের কাছে। ফেরাউন দীক্ষা কয়, আর এটা তো জাদু, এটা কি টিটকারি, হাসি ঠাট্টা। মূসা আলাইহিস সালাম এসে বলে, আল্লাহ এই মুজিজা দীক্ষা ফেরাউন ঈমান আনবে দূরের কথা, উল্টা আরো হাসি টিটকারি করে। আল্লাহ বললেন, ঠিক আছে, সহজ কথায় নরম কথা, কথা নরম বললে যদি কাজ না হয় তাহলে কি করতে হবে? শক্ত করতে হবে। শক্ত জিনিসের নাম কি? আল্লাহ ডাক দিয়ে বলেন, মা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা। ও মূসা, তোমার হাতে কি যেন দেখা যায়, এটা কি? হযরত মূসা আলাইহিস সালাম বলতে লাগলেন, হিয়া সাই أتوكأ عليها وأهش بها على غنمي ولي فيها مآرب أخرى। আমার হাতে আমার লাঠি, এই লাঠির উপর ভর করে আমি চলি, ছাগল চড়াই, ছাগলের জন্য পাতা পারি, এমনকি আরো অনেক প্রয়োজনীয় কাজ আমি আমার লাঠি দ্বারা সারি। আল্লাহ বলেন, আলকিহা ইয়া মূসা, হাতের লাঠি ছেড়ে দাও। হযরত মূসা হাতের লাঠি ছেড়ে দিবেন, ফাআলকাহা ফাইদা হিয়া হাইয়াতুন তাসা। ওই লাঠি আর লাঠি নাই, মাটিতে পইড়াই সাপ হইয়া দৌড়ানো শুরু করে দিয়েছে। হযরত মূসা লাঠি নিয়ে ফিরাউনের দরবারে যাইয়া লাঠি ছেড়ে দিয়েছেন। লাঠিটা চারার সাথে সাথে সাপ হইয়া ফোনা তুইলা ফিরাউনের চোখের সামনে আইসা একটু ছোবলের মতো দিছে। ভয় পাইয়া ফিরাউন কপাল পোড়ার অবস্থা এত খারাপ, মুফাসসিরিনে কেরাম লিখেছেন একটানা 40 দিন পাতলা পায়খানা। এখন মোটামুটি ইমোটিল ঠিমোটিল স্যালাইন খায়া এবার সুস্থ হয়ে আয়েশা কয়, মূসা তুমি যেরকম জাদু দেখাইতে পারো, এমন আমার কাছেও সাপ বানাইতে পারে জাদুকর আছে। আগে আমার জাদুকরদেরকে হারাও, পরে তোমার কথা শুনবো। তাহলে কি করা? প্রতিযোগিতা। একটা দিন তারিখ নির্ধারণ করা হয়েছে, মাঠের মধ্যে সবাই হাজির। একদিকে ফেরাউনের 40,000 জাদুকর, আর একদিকে হযরত মূসা একা। একা না সাথে আছেন কে? আল্লাহ। قالوا يا موسى إما أن تلقي وإما أن نكون نحن الملقين। জাদুকররা ডাক দিয়ে বলে, ও মূসা, তুমি তোমার জাদু দেখাইবা না, আমরা আমাদের জাদু দেখাবো।
হযরত মূসা বললেন ক্বালা বাল আলকু, তোমরাই আগে দেখাও। فألقوا حبالهم وعصيهم يخيل إليه من سحرهم أنها تسعى। জাদুকররা হাতে থাকা লাঠি আর রশি ছেড়ে ওটার মধ্যে জাদু চালায়া দিল। দেখে মনে হচ্ছে যে এগুলো সব লাফাইতেছে। আমার হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকিয়া দেখতেছেন, জাদুকররা সাপ বানায়া বানায়া পুরো মাঠটা ভরে ফেলেছে। আর সাধারণ জনগণ, দর্শক যারা একসাথে 40,000 সাপ দেখা তাদের অন্তরে প্রকম্পন শুরু হয়ে গেছে। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মনের মধ্যে একটু ভয় জাগা শুরু হয়েছে মাত্র, যে আইরে হায়, আমি তো একা না, জানি কি হয়। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, লা তাখাফ ইন্নাকা আনতাল আলা। ও মূসা, তুমি একা না, ভয়ের কোনো কারণ নাই, ভয় পেও না, কারণ আমার পথে আছো তুমি, তাই তোমার সাথে আছি আমি। জোরে বলেন তিনি কে? তুমি ভয় পেও না, তোমার হাতের লাঠি ছেড়ে দাও। হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহর হুকুম হওয়ার সাথে সাথে হাতের লাঠি ছেড়ে দিয়েছেন। সাথে সাথে ওই লাঠি সাপ হইয়া 40,000 জাদুকরের সব সাপ খায়া সাবার করে দিছে। জাদুকররা যখন দেখলো, আইরে হায়, আমাদের এতগুলো সাপ মূসার একটা সাপ খেয়া সাবার করে দিছে, তখন তাদের মনের মধ্যে এই ব্যাপারটা বুঝে আসলো, হেদায়াত চলে আসলো, যে আইরে হায়, যে এই সাপটা এতগুলো সাপ খেয়ে ফেলতে পারে, এই সাপ তো জাদুর সাপ না, এই সাপ তো পাঠাইছেন তিনি, আসমান আর জমিন বানাইছেন যিনি। জোরে বলেন কে? ফাউলকিয়াস সাহারাতু সাজিদিন ক্বালু আমান্না বিরাব্বিল আলামিন রব্বি মূসা ওয়া হারুন। জাদুকররা সব সিজদায় পড়ে গেল। সিজদায় পড়ে ডাক দিয়া বলতে লাগলো, আল্লাহ, এতদিন বুঝতে পারি নাই, আজকে বুঝতে পেরেছি যে এই সাপ জাদুর সাপ না, এই সাপ হলো ওই সাপ, যেই সাপ বানাইছেন তিনি আসমান আর জমিনের মালিক। তিনি আসমান আর জমিনেরও রব, সমস্ত জগতের রব, ফিরাউনেরও রব, আমাদেরও রব, মূসা আর হারুনের রব। তাই আর দেরি নয়, আমরা এই সিজদায় পড়ে ঈমান আনলাম, কালেমা পড়লাম, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহু আকবার। ঈমান আনতে দেখা ফিরাউনের মাথা নষ্ট। ডাক দিয়া বলছে, জাদুকরের দল, আমানতুম লাহু ক্বাবলা আন আযানা লাকুম, তোদেরকে খাওয়াই আমি, পড়াই আমি, টাকা দেই আমি, জাদু শিখাইলাম আমি, এই প্রতিযোগিতায় পাঠাইলাম আমি। আমার পক্ষে যুদ্ধ করতে যায়া জিততে তো পারলি না, হারলি। হারার পরে আইসা আমার কাছে মাফ চাবি, তা না চাইয়া, না জিজ্ঞাসা কইরা, অনুমতি ছাড়া মূসার কথার উপর ঈমান আনস। কত বড় সাহস তব! ইন্নাহু লাকাবীরুকুমুল্লাযী আল্লামাকুমুস সিহর। হ্যাঁ, এবার বুঝলাম, মূসাও তো জাদুকর, তোরাও তো জাদুকর, এক দল। ও হলো ওস্তাদ, তোরা হইছো শাগরিদ। সব এক হইয়া এখন আমার বিরুদ্ধে ষড়যন্ত্র, আমার খেয়া, আমার পইরা, আমার বিরুদ্ধে ষড়যন্ত্র। তোদের শাস্তি হবে। কি শাস্তি? 2 হাত কেটে দিব, যাতে জাদুকর আর জীবনে জাদু করতে না পারোস। পাশের একজন এসে বলে, মহামান্য, হাত কাটলে পা থাকবে, পা দিয়া চলতে পারবে। 2 পা কেটে দাও। পা কাটলে হাত থাকবে। 2 হাত 2 পা কেটে দাও। তাইলে তো হাত পা কিছু নাই, কিন্তু ব্যালেন্স থাকবে। এই তাহলে 1 হাত 1 পা কাটো। একদিকে কাটলে একদিকে নাই, একদিকে আছে, কি করবো? 2 দিকে কাটেন। কেমনে কাটবো? লাউকাত্তিআন্না আইদিয়াকুম ওয়া আরজুলাকুম মিন খিলাফ। উল্টা দিকের হাত পা কাটেন। ডান হাত কাটলে উল্টা দিকের পা বাম পা, আর যদি বাম হাত কাটেন উল্টা দিকের পা ডান পা। এইভাবে উল্টা দিকের কেটে দেন, হাতও থাকবে, পাও থাকবে, কিন্তু কাজে আসবে না। অহংকার এত খারাপ এক গুনাহ, অহংকার এত মারাত্মক ভয়ানক একটা নিকৃষ্ট স্বভাব,
অহংকার যদি কারোর মধ্যে থাকে, এটা হলো গুনাহের দরজা। এই দরজা দিয়ে, এটা হলো গুনাহের মা। এই অহংকার দিয়ে মানুষের মধ্যে সব গুনাহের জন্ম হয়। অহংকার আছে তাহলে যে কোনো গুনাহ সে করতে পারে। অহংকার থাকলে যে কোনো গুনাহ করতে পারবে। অহংকার থেকেই মানুষ জুলুমবাজ হয়, জালেম হয়। এই ফেরাউন, অহংকারী ফেরাউন অহংকারের কারণে জুলুম শুরু করলো। হাত কাটলো, পা কাটলো, পা কাইটা সবাইকে শুলে চড়াইয়া দিল। শুলে চড়াইয়া নির্মম ভাবে যখন তাদেরকে হত্যা করলো, আল্লাহ বলে তুই আর মুআজিজায় মানুষ হবি না, কারণ সোজা আঙ্গুলে ঘৃণা উঠলে কি করতে হবে? আল্লাহ বলেন তাহলে তোর উপরে এবার আযাব লাগবে। আল্লাহ আযাব পাঠানো শুরু করলেন। فأرسلنا عليهم الطوفان والجراد والقمل والضفادع والدم آيات مفصلات। আল্লাহ প্রথম আযাব পাঠাইলেন তুফান। তুফান শুরু হয়েছে তো হয়েছে, বন্ধ হওয়ার নাম নাই। মুফাসসিররা লিখেছেন, কেউ লিখেছেন 7, কেউ লিখেছেন 14, কেউ 20, কেউ 21, কেউ 24 দিন এক টানা তুফান চলতেছে। সব তুফানে লন্ডভন্ড, তুফান বন্ধ হওয়ার নাম নাই। সব দৌড়ে আসছে, ও মহামান্য ফেরাউন তুফান বন্ধ করেন। কিন্তু ফেরাউন কেমনে তুফান বন্ধ করবে? এটা বন্ধ করার ক্ষমতা তো তার নাই। তুফান বন্ধ করলে করবেন তিনি, এই তুফান পাঠাইছেন যিনি, জোরে বলেন কে? আল্লাহ। দৌড়ে গেছে, মুসা তোমার খোদারে বলো তুফান বন্ধ করতে। তুমি ঈমান আনো। আগে বন্ধ করতে বলো, পরে ঈমান আনবে। আল্লাহ বন্ধ করেন, ঈমান আনবে। আনবে তো আনবে। তুফান বন্ধ করে দিছে। কপাল পোড়া, ঈমান আনবে দূরের কথা, সকালে আয়েশা বলতেছে তোমরা বলছো আমি তাই তুফান বন্ধ করে দিলাম। আল্লাহকে তুই মনে করছিস আমার কাছে আর আযাব নাই? আল্লাহ পাঠিয়ে দিছেন মাথার মধ্যে উকুনের ঝাঁক। ঝাঁকে ঝাঁকে উকুন, মানে মাথা উকুনের বাসা হয়ে গেছে। উকুনে মাথা খাইতে 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 একেবারে মগজ পর্যন্ত পৌঁছে গেছে। আবার দৌড়ে এসে সবাই, মহামান্য ফেরাউন উকুনের জ্বালায় বাঁচি না। দৌড়ে গেছে, মুসা তোমার খোদারে বলো উকুন সরাইয়া দিতে। তুমি ঈমান আনো। আগে তোমার খোদারে বলো উকুন সরাইতে, দেখি উকুনে তোমার খোদার কথা শুনে কিনা। উকুনে যদি তোমার খোদার কথা না শুনে তাহলে আমি শুনুম কেন? দেখছেন শয়তানি। আল্লাহরে বলছে, আল্লাহকে ঈমান আনবো? ঈমান আনবে। সরাই দিছে উকুন। ঈমান না আইনা উল্টা আরো গিয়া কয় কি আমি উকুন সরাইছি। আল্লাহ কয় দাঁড়া, আমার কাছে আর আযাব নেই মনে করছস? আল্লাহ পাঠাইছে পঙ্গপাল। ঝাঁকে ঝাঁকে পঙ্গপাল আইসা ক্ষেত খামার খায়া শেষ, গোডাউনে গুদামে যত খাবার এডি খায়া শেষ, ঘরের মধ্যে ড্রামে ডিব্বায় টোমায় টামায় যা আছে এডি খায়া শেষ। এখন দৌড়ে এসে না খাইতে খাইতে মরমু, তাড়াতাড়ি পঙ্গপাল খেদান। এডি খাওন খেয়া শেষ করছে, কবে জানি আমগরে খাওয়া শুরু করে। কয় ও মুসা তোমার খোদারে বলো সরাইতে। ঈমান আনবি? আনবো। আল্লাহ সরাইয়া দিছে, আনে না। ঈমান তো আনে না। এবার কি করবে? আল্লাহ দিছে ব্যাঙের আযাব। কিসের আযাব? বিছনায় যায় ঘুমাইতে, গিয়া দেখে বিছনা ব্যাঙের দখলে। খাইতে যায়, গিয়া পাতিলার ঢাকনা খুলে দেখে ভিতর থেকে লাফায়া লাফায়া ব্যাঙ ওঠে। এখন গেছে ধরেন টয়লেটে, গিয়া মোটামুটি কাপড় চোপড় খুইলা বসছে। সারার আগেই দেখে নিচ থেকে ব্যাঙ লাফ দিয়ে ওইটা মেশিনের মধ্যে লাড়াচাড়া। দৌড়ে গেছে, ব্যাঙের জ্বালায় তো বইতেও পারি না, খাইতেও পারি না, ঘুমাইতে পারি না, টয়লেটও করতে পারি না। তাড়াতাড়ি ব্যাঙ খেদাও। কয় ঈমান আনবি? আনবো। আল্লাহ সরাইয়া দিছেন ব্যাঙ, ঈমান আনে না। এবার আল্লাহ পাঠাইছেন রক্তের আযাব। রক্তের আযাব এত মারাত্মক, এই যে বোতলে পানি খাওয়ার জন্য মুখটা খুললাম, মুখের সামনে নিয়ে দেখে রক্ত হয়ে গেছে। জগ ভরা পানি গ্লাসে ঢালতেছে, ঢালতেছে পানি গ্লাসে পড়ার পরে তাকায়া দেখে রক্ত হয়ে গেছে। নদীর মধ্যে পুকুরের মধ্যে নাইমা হাতে কইরা পানি উঠাইছে খাওয়ার জন্য, ওয়াও দেখে যে পুকুর ভরা পানি, কিন্তু যেটা খাইতে উঠাইছে কি হয়ে গেছে? রক্ত। আর উপায় না দেখে দৌড়ে গেছে, আল্লাহ এবারের মতো মাফ করেন, ঈমান আনবো। আল্লাহকে আনবি তো? আনবো। এখন আল্লাহ সরাইয়া দিছে। এবারে এসে গবেষণা করতেছে কি করা যায়, একটার পর একটা আসতেই আছে। কয়বার গিয়া মাফ চামু, কয়বার গিয়া ধোকা দিমু, কয়বার মিথ্যা কমু, কি করবো?
কয় মাথা নাই তো ব্যথাও নেই, মাথা নাই। মূসা আছে, এই কারণে মূসার খোদা একটা একটা করে বিপদ পাঠায়। মূসা থাকবে না, মূসার খোদার বিপদও থাকবে না। মূসারে মেরে ফেলেন, মূসার খোদার পাওয়ার চলে যাবে, বিপদও থাকবে না। মূসাকে মারবো, জানলে তো পালাবে, গোপনে গোপনে জানে, কাউরে কিছু না জানে বাহিনী নিয়ে রাতের অন্ধকারে রওনা হয়েছে। সবার কাছে গোপন করা যায়, কিন্তু এরপরও জেনে যান কে? জোরে কন কে? আল্লাহ খবর পাঠিয়ে দিয়েছেন মূসা মারার জন্য বাহিনী নিয়ে ফেরাউন আসতেছে, তাড়াতাড়ি মিশর ছেড়ে চলে যান। আল্লাহর হুকুম হওয়ার সাথে সাথে হযরত মূসা রওনা হয়ে গেছেন মিশর থেকে। চলতে চলতে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একেবারে নদীর পাড়ে আইসা হাজির। নদীর পাড়ে আইসা যখন হাজির হয়েছে, দেখতেছেন সামনে উত্তাল নদী, সামনে আর রাস্তা নাই, যাওয়ার কোনো রাস্তা নাই। পিছনে তাকিয়ে দেখেন ফিরাউনের বিশাল বাহিনী, পিছনেও যাওয়ার উপায় নাই। পিছনে গেলে কচু কাটা করবে, সামনে গেলে ডুইবা মরতে হবে। আইরে হায়, রাস্তা নাই, রাস্তা নাই। কিন্তু যেখানে রাস্তা নাই সেখানেও রাস্তা বানায়া দিতে পারেন কে? আল্লাহ ডাক দিয়ে বলে, মূসা ভয়ের কারণ নাই, হাতের লাঠিটা দিয়া পানির মধ্যে বাড়ি মারো। হযরত মূসা হাতের লাঠি দিয়ে পানির মধ্যে বাড়ি দিতেছেন। একটা করে বাড়ি দেন, আল্লাহর হুকুমে পানি দুই দিকে সইরা নদীর মাঝখান দিয়া রাস্তা হয়ে যায়। মুফাসসিররা লিখেছেন একটা একটা করে 12টা বাড়ি দিয়েছেন, আর ওই নদীর মাঝখানে আমার আল্লাহ 12টা রাস্তা বানায়া দিছেন। 12টা কবিলা ছিল বনি ইসরাইলের, 12 কবিলা 12টা রাস্তা দিয়া নাই মা হাঁটা শুরু করে দিছে। চলতে 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 যখন কিনা হযরত মূসা আর বনি ইসরাইল নদীর মাঝখানে, এমন সময় ফেরাউন বাহিনী নিয়ে একেবারে নদীর পাড়ে হাজির। আইসা দেখে রাস্তা, বাহিনী কওয়া শুরু করছে, মহামান্য ফেরাউন আপনি আসছেন এই জন্য রাস্তা হয়েছে। এমন তেলবাজি করে নাকি করে না? কথা কন না কেন? আমাদের দেশে এরকম তেলবাজ আছে না নাই? দেখবেন আমাদের দেশটা হইলো তেলবাজের খনি। কথা কয় না? তেলবাজ পাবেন দুই জায়গায়, একটা হলো নেতাদের আশেপাশে, কথা কয় না, আরেকটা হলো পীর সাহেবের আশেপাশে। পীর সাহেবের আশেপাশে যারা থাকে তাদের কারণে পীর সাহেব পর্যন্ত পৌঁছানো যায় না। কথা কয় না? ভুল কইলাম? আর নেতার আশেপাশে যারা থাকে, নেতারে এমন তেলান তেলায়, নেতা হইলো ওয়ার্ডের মেম্বার, তারা এমন ভাবে তেলায় মনে হয় যেন দুনিয়ার প্রেসিডেন্ট। কথা কয় না? এমন তেলবাজ ওই জামানায় ছিল নাকি ছিল না? এরা তেলানোর জন্য বলতেছে, ফেরাউন আপনি আসছেন তাই রাস্তা। আচ্ছা, রাস্তা কি ফেরাউনের জন্য না মূসার জন্য? রাস্তা যে মূসার জন্য হইছে, ধরে নিলাম পৃথিবীর কেউ জানতো না, ফেরাউন জানতো কিনা? কথা কয় না? ফেরাউন জানতো না? আমার জন্য রাস্তা হয়েছে নাকি হয় নাই এটাকে আমি জানবো না? এটাকে আমি বুঝবো না? আমার ক্ষমতা কতটুকু এটা আমার জানা আছে না? তুফান হয় আমি বন্ধ করতে পারি না, মূসার কাছে যাওয়া লাগে। উকুন আমি সরাইতে পারি না, মূসার খোদার কাছে বলা লাগে। তাইলে এই নদীর মাঝখানে রাস্তা আমার জন্য হয়েছে না মূসার জন্য হয়েছে? কেউ জানুক আর না জানুক, ফেরাউন জানতো নাকি জানতো না? জানার পরেও একটা বারও সে বলল না যে এই রাস্তা আমার জন্য হয় নাই, মূসার জন্য হয়েছে। একটা বারও যে বলল না। কেন বলল না? কিসের কারণে? কথা কন? বললেই তো ছোট হয়ে যায়। এই যে মনোভাব, অহংকার, এইটাই হলো পতনের, ধ্বংসের মূল। কথা বলেন জোরে কন, ঠিক না বেঠিক? এই যে আমাদের দেশের দিকে তাকিয়ে দেখেন, আগস্ট জুলাই মাসে যে এত কিছু ঘটলো, একটা সরকারের পতন হইল, যদি খালি একটা কথা বলতো তাইলে কিচ্ছু হইতো না। আমার ভুল হয়েছে, আমি কথাটা ভুলে বলছি। সব কিছুর মূলে তো রাজাকারের নাতি, এই একটা শব্দ থেকেই সব শুরু হয়েছে না?
পুরো আন্দোলন, পুরো গ্যাঞ্জাম, মারামারি, পারাপারি যা হয়েছে, হাজার হাজার মানুষ মরলো, দেশের কোটি কোটি টাকা খরচ হইলো, প্রধানমন্ত্রী পালাইলো, দেশের সাধারণ কত নেতারা সব নাই হয়ে গেল, এমপি, মন্ত্রী, চেয়ারম্যান, মেম্বার যা আছে সব বাতিল। কথা কয় না? পুরো দেশটা উলট পালট হয়ে গেছে একটা কথার কারণে, রাজাকারের নাতি। আচ্ছা, এটা যখন ভুলে বইলা ফেলছে, এটা কিন্তু আসলে স্লিপ অফ টাং। বুঝাইতে চাইছে একটা, হয়ে গেছে আরেকটা। আপনি যেই দলেরই হন এই কথাটা স্বীকার করতে হবে যে বুঝাইতে চাইছে একটা, হয়ে গেছে আরেকটা। জিনিসটা আসলে কিন্তু জিনিসটা ফলাও করছে অন্যভাবে। যাই হোক, পরে যদি আমি স্বীকার করতাম যে আমার আসলে ওই দিন কথাটা ভুলে বের হয়ে গেছে, তাইলে কিন্তু সব ঠান্ডা। কথা কয় না? আরে ভাই, আমি যেটা বলি এটা যদি যৌক্তিক হয় তাহলে ঠিক কন, আর যদি যৌক্তিক না হয় তাহলে ব্যাঠিক কন। কেন আমি বলতে পারলাম না যে আমার এই কথাটা ভুল হয়েছে বাবা? হ্যাঁ, কিসের কারণে? আমি বলবো, আমি বললেই তো আমি ছোট হয়ে যাই। আপনি আগে পরে যত যা আপনি গবেষণা করেন যে এই কারণে হয়েছে, ওই কারণে হয়েছে, সব কারণ বাদ, মূল কারণ এটা যে ওই ঘটনার সূত্রপাত রাজাকারের নাতি। যদি স্বীকার করতাম ভুলে বলছি তাইলেই সমস্যার সমাধান ছিল, কিন্তু করতে পারি নাই। কারণ কি? ফেরাউন ওখানে দাঁড়ায় বলতে পারে নাই যে এই পানি, এই রাস্তা আমার জন্য না। কি কারণে? উল্টা কয়, হ্যাঁ রাস্তা তো আমার জন্যই হয়েছে, নামো। আল্লাহ বলতেছেন, ওয়াজাওয়াজনা বিবানি ইসরাঈলাল বাহর فأتبعهم فرعون وجنوده بغيا وعدوا। আল্লাহ বলতেছেন, মূসা যখন নদীর মাঝখানে ফেরাউন বাহিনী নিয়ে নাইমা গেছে অহংকার দেখাইয়া, ধরো মারো ধরো মারো মূসাকে আর বনি ইসরাইলকে। আমার আল্লাহ বলেন, যখন অহংকার দেখাইয়া নাইমা গেল, আমি আল্লাহ জাওয়াজনা বিবানি ইসরাঈলাল বাহর, আমার মূসা আর বনি ইসরাইলকে আমি নদী পার কইরা অপর প্রান্তে উঠিয়ে দিলাম। কিন্তু অহংকারী ফিরআউন ওই পিছনে পিছনে আসতেছে। যখন মূসা মাঝখানে, ফিরআউন তখন নামছে। চলতে চলতে মূসা ওই পারে, ঠিক ওই সময় ফিরআউন মাঝখানে, ওই মাঝখানে আসছে। তো আল্লাহ ডাক দিয়ে বলেন, নদীর পানি আর স্থির থাকা যাবে না, অস্থির আর প্রবাহমান হইয়া যাও। হুকুম হওয়ার সাথে সাথে ঢেউ উইটা ফিরআউনের গোষ্ঠীর চুবানো শুরু করে দিছে। হাত্তা ইযা আদরাকাহুল গারাক, এবার যখন ঢেউয়ের নিচে পইরা গেছে, ঢেউয়ের পানি খাইতে 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 মরছে। আল্লাহ ঘৃণা করেন অহংকারীকে। আল্লাহ বলেন, ইন্নাল্লাহ লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর, যারা অহংকার আর দম্ভ করে তাকে দেখো, অহংকারের কারণেই ফিরআউনের পতন। আমি আল্লাহ পানির মধ্যে ডুবাইয়া মারলাম, কারণ আমি অহংকারীকে ঘৃণা করি না। আমি আল্লাহ অহংকারীকে ভালোবাসি না, ঘৃণা করি। আল্লাহ যখন ঘৃণা শুরু করেন তখন তার উপর থেকে রহমত উঠে যায়। আল্লাহ নিজেই রহমত উঠে নেন। আল্লাহ বলতেছেন, সাআসরিফু আন আয়াতি আল্লাযীনা ইয়াতাকাব্বারুনা ফিল আরদি বিগাইরি হক, জমিনে যারা অন্যায়ভাবে অহংকার প্রদর্শন করে আমি আল্লাহ তাদের থেকে আমার রহমতকে সরায়া নেই। আল্লাহ ঘৃণা করেন, তার উপর থেকে রহমত সরায়া দেন, তখন তার উপর লানত চলে আসে আর সারা পৃথিবীর সব তারে ঘৃণা করে। ফেরাউনকে আল্লাহ ঘৃণা করেছেন, এই জন্য পানিও তারে ঘৃণা করছে। পানি ফেরাউনের শরীরে খায় নাই। কথা কন। মাটির উপরে ছিল কয়েকশো বছর, এরপরও মাটি ফেরাউনের এই দেহটারে খায় নাই, কারণ পানিও তারে গ্রহণ করে নাই, ঘৃণা করে। মাটিও তারে খায় নাই, মাটি তারে ঘৃণা করে। মানুষও ফেরাউন রে ঘৃণা করে। তাই তাকে দেখেন, আস্তিক নাস্তিক, মুসলমান অমুসলমান,
পৃথিবীতে প্রায় 800 কোটি মানুষ, ছেলের নাম মেয়ের নাম কুকুর আর বিড়ালের নামের সাথে মিলাইয়াও মানুষ নাম রাখে, কিন্তু ফেরাউনের সাথে মিলাইয়া সন্তানের নাম কেউ দুনিয়াতে রাখে না।